সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটি তৈরি করবার প্রয়াস করেছি তার শিরোনাম ভাগ্য যাচাই মঙ্গলের স্থান থেকে আপনার হাতে মিলিয়ে দেখুন। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। আজ যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। প্রোফাইলটিতে একটি ফলো দিয়ে, ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য। সুপ্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম ভাগ্য যাচাই মঙ্গলের স্থান থেকে আপনার হাতে মিলিয়ে নিন। সুপ্রিয় দর্শক, হাতে মঙ্গলের স্থান মূলত এইটুকু, এই স্থানটুকু মঙ্গলের ক্ষেত্র। তো এই মঙ্গলের ক্ষেত্রে কিছু চিহ্ন থাকে, যে চিহ্নগুলো থেকে জ্যোতিষ মহোদয়গণ কিছু ভবিষ্যতের ইঙ্গিত যা ভাগ্যফল প্রত্যাশীদের বলে থাকেন। তো সেই ইঙ্গিতগুলো কি, আমরা সেই আলোকে আজকে আলোচনা করব। এই মঙ্গলের ক্ষেত্রে যদি এই ধরনের চিহ্ন থাকে তাহলে এটিকে বলে তারকা চিহ্ন বা স্টার সাইন। এই তারকা চিহ্ন থাকলে এই জাতকদের চরিত্রের দৃঢ়তা আসে। মঙ্গল হচ্ছে বল, বীর্য, শক্তি, সাহসের কারক গ্রহ। এরা প্রচুর সাহসী হয়, কর্মের প্রতি মনোনিবেশ অর্থাৎ কর্মের প্রতি রিস্ক নিতে এরা পিছুপা হয় না। পরিশেষে এদের দৃঢ় চরিত্র এবং দৃঢ় মনোবলের কারণে এরা কর্মে প্রচুর সফল হয় এবং জীবনে ভূমি বা সম্পত্তি লাভ করতে পারে এবং সুখী জীবন অতিবাহিত করতে পারে। এই মঙ্গলের ক্ষেত্রে চতুর্ভুজ চিহ্ন এই ধরনের থাকলে সেই জাতকদের মঙ্গলের সমস্ত অশুভ প্রভাব কাটিয়ে উঠতে সাহায্য করে। সেই সাথে এই জাতকরা নিপুণ ব্যবসায়ী হয়ে থাকে। মনে রাখবেন, এই চতুর্ভুজ চিহ্নটি যেন একটু বুধের কাছাকাছি হয়, বুধের কাছাকাছি অর্থাৎ হৃদয় রেখার কাছাকাছি আমি যেমন এঁকেছি, তাহলে সেই জাতক নিপুণ ব্যবসায়ী হয়। মঙ্গলে চতুর্ভুজ থাকলে এই জাতকেরা প্রশাসনিক ক্ষেত্রে প্রচুর অবদান রাখতে পারে যদি তারা প্রশাসনিক ক্ষেত্রে পদার্পণ করে থাকে এবং জমি, বাড়ি, গাড়ি ইত্যাদির জীবনে পেয়ে থাকে। এদের কর্ম দিয়ে এরা ভূমি, সম্পত্তি, বাড়ি, গাড়ি আরোহণ করে থাকে। মঙ্গলের ক্ষেত্রে যদি এই ধরনের চিহ্ন, জব চিহ্ন এইভাবেও হতে পারে, এদিকেও হতে পারে, যেদিকে হোক না কেন একটি জবের মতো চিহ্ন, চোখের মতো বা জবের মতো চিহ্ন যদি থাকে, এই চিহ্নটি মোটেও ভালো ফল দেয় না। এদের মস্তিষ্কের জটিলতা হবার সম্ভাবনা থেকে অস্থির চরিত্র, কিংকর্তব্য বিমূঢ়। এরা কি করবে সহসা বুঝে উঠতে পারে না, একটা অস্থিরতা এদের মধ্যে কাজ করে। এটি মাথায় আঘাত বা মস্তিষ্কের জটিলতা হবার ইঙ্গিত বহন করে। সেই সাথে জাতকদের জীবনের প্রতি বিতৃষ্ণা বা অনীহা জন্ম নেয় এমন সংকেত এই জব চিহ্ন থাকলে বহন করে। বৃত্ত চিহ্ন যদি থাকে তাহলে
দুর্ঘটনা বা ফারাকে নির্দেশ করে। মাথায় আঘাত কিংবা আঘাত প্রাপ্তি হলে রক্তপাত জনিত আঘাতের কারণে রক্তপাত জনিত দুর্ঘটনার ইঙ্গিত এটি বহন করে। মঙ্গলের ক্ষেত্রে যদি এই ধরনের ত্রিকোণ চিহ্ন বা ত্রিভুজ থাকে, তাহলে সেই জাতক সমরবিদ্যায় বা যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়। এরা যদি প্রশাসনিক লেভেল, সেনাবাহিনী, পুলিশ বাহিনী এই জাতীয় লেভেলে যদি পদার্পণ করে, তাহলে এরা চরম সুনামের সহিত তাদের কর্ম পরিচালনা করতে পারে এবং এরা দ্রুততম সময়েই শ্রেষ্ঠ স্থানগুলো অলঙ্কিত করে নেয়। সেই সাথে এরা অন্যের উপর প্রভুত্ব করবার ক্ষমতা রাখে, মানে অন্যকে প্রভাবিত করতে পারে এবং নেতৃত্ব দিতেও এরা সফল হয়। অর্থাৎ মঙ্গল কিন্তু সেনাপতি গ্রহ। সেনাপতি তো অবশ্যই নেতৃত্বই দিয়ে থাকে। আর তাই তো মঙ্গলে এই ত্রিভুজ থাকলে এরা অন্যের উপর সহসা প্রভুত্ব করতে পারে এবং প্রভুত্ব, নেতৃত্ব, শ্রেষ্ঠত্ব এবং প্রভুত্ব পেয়ে যায়। যদি মঙ্গলের ক্ষেত্রে এই ধরনের কোনো চিহ্ন থাকে, সেটি যেভাবেই হোক না কেন, যেদিকেই হোক না কেন, হ্যাঁ, শাবল বা খন্তা, মাটি কর্ষণ করে, মাটি খোঁড়ে এমন বস্তু এলাকা ভেদে এক এক নামে অভিহিত করা হয়। কোথাও শাবল, খন্তা এই জাতীয় বলে, অর্থাৎ মাটি গর্ত করার জিনিস এটি। তো এই শাবল বা খন্তা চিহ্ন যাদের হাতে থাকে, এরা বহু 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 ভূ সম্পত্তি, প্লটের মালিকানা হয় এদের কর্ম দিয়ে এবং এরা ইন্ডাস্ট্রিয়াল হতে পারে এমন যোগ জ্যোতিষশাস্ত্র মতে এই শাবল চিহ্ন থাকলে মঙ্গলে বলা হয়ে থাকে। এই চিহ্ন থাকলে এরা অস্থির চিত্ত, কিং কর্তব্য বিমূঢ়, সর্বদাই অসন্তুষ্ট, অন্যের সম্পদের প্রতি স্পৃহা, এমনকি পরিশেষে এদের জীবনের প্রতি বিতৃষ্ণা এসে যায় এবং জীবনের প্রতি মায়া মমতা কমতে থাকে বা কমে যায়। মঙ্গলের ক্রস চিহ্ন স্বার্থপরতা, অন্যের ক্ষতি সাধন, অন্যের সম্পদ বা কোনো বিষয়ের প্রতি আসক্ত, বলপূর্বক অন্যের বস্তু ছিনিয়ে নেওয়ার সাহস এবং ভাইয়ে ভাইয়ে জটিলতা, জমি সংক্রান্ত জটিলতা এবং অসুখী জীবন। মঙ্গলের ক্ষেত্রে যদি এই ধরনের তিল চিহ্ন পরিলক্ষিত হয় বা ব্ল্যাক স্পট, অসুখী জীবন, জমি নিয়ে জটিলতা, ভাইয়ের সঙ্গে মতবিরোধ, মতপার্থক্য, অর্থাৎ ভাইয়ে ভাইয়ে জটিলতা, পরশ্রী কাতর, পর ধনের প্রতি লিপ্সা ইত্যাদি হতে দেখা যায় এই চিহ্ন থাকলে। মঙ্গলের ক্ষেত্রে যদি এই ধরনের কোনো চিহ্ন, যেটিকে ত্রিশূল বলা হয়, তিন শাখা বিযুক্ত, তিন শাখা বিশিষ্ট কোনো চিহ্ন থাকে, এটি খুবই শুভ ফল প্রদান করে, কিন্তু খুব রেয়ার দেখা যায়। এটা যে কোনোভাবে থাকতে পারে, আমি এই দিকে গেছি এমন নয়, যে কোনো দিকে থাকতে পারে। তো এরা প্রচণ্ড সাহসী হয়, সমরবিদ্যায় পারদর্শী হয় এবং এরা এদের কর্ম দিয়ে জীবনে
কর্ম বা সাহস দিয়ে জীবনে বহু প্রতিষ্ঠিত হতে পারে, বহু ভূসম্পত্তির মালিকানা এরা হয়ে থাকে। সুপ্রিয় দর্শক,